তাই তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন ভালো মানুষ হিসাবে যাকে আমরা আন্দোলন সংগ্রামে দেখেছি, জনাব আসিম নজরুলকে আমরা বলতে চাই, এই সমস্ত প্রেতাত্মারা তাদের উচিত দে শুড রিজাইন ইমিডিয়েটলি। তাদের যদি কোন রকম ইয়ে থাকে, আজকে এই যারা গুলি করেছে, যারা আবু সাইদকে রংপুরে গুলি করেছে, যারা আমাদের বন্ধুদেরকে, ছাত্র বন্ধুদেরকে গুলি করেছে, আজকে প্রায় 1000-এর উপরে গুলি করেছে, পাখির মতো হত্যা করেছে, তারা তাদের দোসররা, যারা 17টি বছর এই ভারতের দালালদেরকে আজকে তারা পেলে পুষে রেখেছে, তাদের বিরুদ্ধে তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নাই, তাদের সচিবালয়ে থাকার কোনো অধিকার নাই, কোনো অবস্থানে থাকার কোনো অধিকার নাই, বিচার বিভাগে থাকার কোনো অধিকার নাই। হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে, আমার বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে, আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে তারা চিকিৎসা করতে দেয় নাই। এই সমস্ত মাফিয়া চক্র আজকে বিদায় হয়েছে, কিন্তু মাফিয়া চক্রের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। তারা কিভাবে থাকে আমরা বলতে চাই, আজকে আমরা এই কথা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদেরকে সফল হতে হবে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমার নেতা বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই দোসররা যদি আজকে সচিবালয় কোথাও থাকে কোন বিভিন্ন জায়গায় কর্মকর্তা, তারা আমাদের এই সফলতাকে ব্যর্থ করে দিবে। আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে যদি আমরা এই সরকার ব্যর্থ হয়। আমাদের বন্ধু ইলিয়াস আলীকে গুম করেছে, যারা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে, পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে, যারা এই বিগত আন্দোলনে আমাদের ছাত্র বন্ধুদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেভাবে 5ই মে শাপলা চত্বরে আমাদের আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা এই পিলখানায় আমাদের সম্ভাবনাময়ী, আমাদের দেশপ্রেমিক অফিসার, যারা আমাদের সবচেয়ে বেশি দেশপ্রেমিক, দেশত্ববোধ নিয়ে যারা কর্মরত ছিল, সেই 57 জন অফিসারকে যারা পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা বাস্তবায়ন করেছে,